দেবো বলে এখন সেই মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছি। আর এটা হলো আমার আজকে পুজো দেওয়ার লোকটা, আর একটু ফুল দিয়ে সুন্দর করে সেরেছি। তোমরা জানিও কেমন লাগছে। প্রিয়াঙ্কাস ডায়েরির একটা নতুন পাতায় সবাইকে ওয়েলকাম এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আগের ভিডিওটা যারা দেখোনি স্পেশাল তাদেরকে বলবো প্লিজ তোমরা দেখে নিও, কারণ আজকে আমি শেয়ার করব পুরীর দ্বিতীয় পর্বের গল্প। পুরীর সন্ধ্যাবেলায় আমরা যেদিন পুজো দিতে গিয়েছিলাম সেদিনকার কিছু অংশ এবং সাইট সিন। তো এখানে আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় পুজো দিতে, আর আমরা কিন্তু দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করেছিলাম, সেরকমই আমাদের পান্ডা বলে দিয়েছিল। আর এত ভালো সুন্দর এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর ভীষণ সুন্দর পুজো দিয়েছি। এত সুন্দর পুজো দেবো মানে ভাবতে পারিনি। মানে জগন্নাথের দর্শনও করেছি, আর মানে এত মনে তৃপ্তি হয়েছে, আমি তো পুরো কেঁদেই ফেলেছিলাম। এত সুন্দর দর্শন হয়েছে জগন্নাথের। আর যে কারণে এসেছিলাম যে ছেলেকে নিয়ে আমরা এখানে আসবো, তো সেটাও ফুলফিল হয়েছে। তুমি তো ভীষণ খুশি। চলো এবার আর কি কোথায় কোথায় ঘুরি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। মেন হলো জগন্নাথ দেবকে দর্শন করা, মনের সমস্ত মিনতি জানানো, সেটাই ঠিকঠাক করতে পেরেছি। আর তারপর কিন্তু আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরের কিছু আর ভিডিও করতে পারিনি। তো তারপরে চলে আসলাম চা খেতে। সমুদ্রের পাড়ে বসে এক কাপ চা খাওয়া যে কি শান্তি, সেটা যারা খায় তারাই বলতে পারবে। আর তারপরে ছেলে উঠেছে উটের পিঠে। তো ওর এখনও এই অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলোতে আমি মনে করি মানে আমি ব্লেসড যে এখনও ওর মধ্যে সারলতাটা আছে, যে ও এইগুলো এনজয় করছে। আর আমাদেরও এটাই আনন্দ, এটাই স্মৃতি, এই জন্যেই আসা এখানে, যে ওর ভালো লাগা, ওর জন্যেই আসা। তো সুন্দর করে ও এই উটটা চড়ছে আর মজা নিচ্ছে উটের। আর আকাশে কিন্তু ফানুস উঠছে। আমরা যেমন এখানে বসে আছি, কত মানুষ কত রকমভাবে এনজয় করছে। আর তারপর চলে গেছি রাতের খাওয়া দাওয়া করতে। আমার গলাটা বেশ ধরা ধরা লাগছে। তো তারপর কিন্তু আমরা চলে গেলাম একদম নেক্সট দিনে আমাদের সাইট সিনে। আর আজকে ছিল কিন্তু প্রচুর প্রচুর জায়গা, যেমন উদয়গিরি, খণ্ডগিরি, কোনারকের মন্দির, নন্দনকানন, প্রচুর জায়গা আমরা ঘুরেছি। সকাল 7টায় আমরা বেরিয়েছি, 7:30 বেজে গেছিলো বেরোতে বেরোতে, গাড়ি আস্তে আস্তে। তারপর আমরা বাড়িতে ঢুকেছি প্রায় রাত 8টায়। তো সারা দিনের ধকল। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম, আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে নিয়ে গিয়েছিল একটা স্যান্ড আর্ট দেখাতে এবং সেখানে ব্রেকফাস্ট করাতে। তো আমরা সকালে সবাই ধোসা অর্ডার করেছিলাম, সুন্দর করে ব্রেকফাস্ট, তারপরে সবাই চা খেলো। আর আমি আর ছেলে চলে গিয়েছিলাম কিন্তু স্যান্ড আর্টের এগুলো দেখতে। এত সুন্দর, মানে বাইরে থেকে বুঝতেই পারিনি যে ভেতরে আসলে এতটা অভিভূত হব। এখানে প্রত্যেকটা ধর্মের স্ট্যাচু বলবো আমি, বা মূর্তি, সব কিছু আছে এখানে। যেমন মা কালী, তারপরে আমাদের বেঙ্গলের যে সমস্ত আইকনিক সিম্বল সেগুলো, তারপরে গণেশ ঠাকুর থেকে শুরু করে তাজমহল থেকে শুরু করে সমস্ত কিছু, চার্চও আছে। সব কিছু কিন্তু বালি দিয়ে তৈরি করা, ভীষণ সুন্দর। ছেলের তো ভীষণ ভালো লেগেছে দেখতে। আর তার সাথে তো ফটো তোলা, ভিডিও করা আছেই। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে কোনারকের মন্দির, যেটা আমি আগে আসিনি। আগেরবার যখন পুরীতে এসেছিলাম তখন আমার এটা আসা হয়নি। তো মনের মধ্যে একটা ইচ্ছা ছিলই যে একবার না একবার তো এখানে যেতেই হবে। এত সুন্দর বিউটি, এত সুন্দর এখানে চারিদিকের পরিবেশ, আর আকাশটাও যেন একেবারে সেজে গুজে বসেছিল। এই পুরো ট্রিপটাতে আকাশটাও এত সুন্দর করে, মানে প্রকৃতি আর আকাশ মিলেমিশে গিয়েছে, যে ছবিগুলো যেমন সুন্দর হয়েছে, ভিডিও সুন্দর হয়েছে, আর মনেরও তৃপ্তি হয়েছে। ভীষণ সুন্দর। তবে যেটা ছিল প্রচণ্ড গরম। এই প্রত্যেকটা জায়গা ডিসকভার করতে গিয়ে মানে নিজেদের শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, প্রচণ্ড রৌদ্র। আমি যেখানেই ঘুরতে যাই না কেন এই সুন্দর সুন্দর হাতের কাজ দেখে তো আমি পুরো থমকে যাই, স্তম্ভিত হয়ে যাই যে এত সুন্দর হাতের কাজ। আর এখানে এসেও তাই মন ভরে দেখে নিচ্ছি, দু চোখ ভরে দেখে নিচ্ছি। আর ছেলেকেও বারবার বলছি, আজকাল প্রকৃতি যেরকমভাবে রুষ্ট হচ্ছে তাতে কিন্তু বেশি দিন কোনো কিছু স্থায়ী নয়। তাই ওকেও বললাম যে মন ভরে চোখ ভরে দেখে নে, এটাই আমাদের ঐতিহ্য, এটাই সংস্কৃতি।
তো এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে কিছু তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আস্তে আস্তে সব সুন্দর জিনিসগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর অন্য একটা জিনিস ছিল রৌদ্র প্রচণ্ড, তো তোমরা যারা এখন আসছো তারা কিন্তু ছাতা একদম সঙ্গে করে, টুপি সব কিছু নিয়ে আসবে। যদিও আমার কাছে সবই ছিল কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তো এবারে পুরো জায়গাটা ঘুরে ঘুরে আমরা দেখে নিলাম, অনেকটা সময় লেগেছে, এখনও অনেকগুলো জায়গা ঘুরে দেখার বাকি রয়েছে। তবে ছেড়ে যেতে মন চাইছিল না, মনে হচ্ছিল আরও দেখি, আর এক এক অ্যাঙ্গেল থেকে সৌন্দর্যটা এক এক রকম, তাই কোনো অংশেরই মনে হচ্ছে না কিছু বাদ দিই, সবটা দু চোখ ভরে দেখে নিই। এটাও কিন্তু অন্য একটা দিক মন্দিরের। আর বললাম না, আকাশটা এত সুন্দর সঙ্গ দিচ্ছিল যে সব কিছু যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। আর এখানেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, এখানকার কালারটা, পাথরের কালারগুলো লালচে একদম। তো বললাম এক একটা দিকে এক এক রকম সৌন্দর্য। আর তারপর কিন্তু বেরিয়ে টুকটাক কিছু কেনাকাটা করা, স্মৃতি হিসাবে কিছু নিয়ে যাওয়া বাড়িতে, সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। আর এরপর চলে গেলাম কিন্তু আমরা উদয়গিরি, খণ্ডগিরি, এগুলোতে যাব আমরা। তারপরে আরও ছিল মন্দির, এখানে একটা শিবের মন্দির ছিল, যেখানেই যাই ভোলানাথের দর্শন তো অবশ্যই করা দরকার। তো এটা একটা মন্দির, তো এখানে অনেক রকম ঠাকুর দেবতার মন্দির আছে, আরও অনেক আছে। ভেবেছিলাম এই টাইমে এসে মনে হয় একটুখানি রিলিফ পাবো, কিন্তু একদমই না, প্রচণ্ড রৌদ্র। ধবলগিরি এসছি, এখান থেকে আবার অন্য একটা মন্দিরে যাচ্ছি। আর এখান থেকে শহরের সৌন্দর্যটাও ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। এটা একটু পাহাড়ের উপরে যেহেতু। তারপর চলে আসলাম আরও একটা মন্দিরে, এটারও চারিদিক থেকে ঘুরে গেলাম। এটা বুদ্ধ মন্দির, এখান থেকেও চারিদিকের সিনারিওগুলো ভীষণ সুন্দর। আর এখানে বুদ্ধদেব বসে আছে, ভীষণ ভালো লাগলো এখানেও এসে। সবটা সুন্দর করে দেখে নিলাম দু চোখ ভরে, আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আর মাঝে মাঝে ছেলেকে একটুখানি, ও তো ছুটে বেড়াচ্ছে সবার সাথে, মানে আগে আগে, ওকে তো পাচ্ছি না আমি যে ছবি তুলবো, তাই মাঝে মাঝে জোর করে ধরে একটুখানি ওর ভিডিও করে নিচ্ছি আমি। আর চারিদিকে শুধু ঠাকুর, মানুষের বিশ্বাস, আস্থা, ভরসা। আর এপাশে হলো খণ্ডগিরি, আর তার অপোজিটে হচ্ছে উদয়গিরি। তো সেখানেও যাব, প্রচুর সিঁড়ি, এখানে সিঁড়ি ভেঙে ভেঙে এক এক করে উপরে উঠব। আর এখানে ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। যদিও এই প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখাতে গেলে প্রত্যেকটাতেই এক একটা এপিসোড হয়ে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই অল্প অল্প করে শেয়ার করছি। সিঁড়ি ভেঙে উপরে উঠে আসার পরে এখানে শান্ত হয়ে নিরিবিলি বসে থাকতে ভালো লাগবে। আর এখানেও বুদ্ধ মন্দির রয়েছে, জৈন টেম্পল আছে, তো সবটা সুন্দর করে দেখলাম। আর এর অপোজিটেই রয়েছে খণ্ডগিরি, সেটাও কিন্তু ভীষণ সুন্দর। যারাই পুরীতে আসে তারাই তো এগুলোতে সব জায়গাতেই আসে, তো আমি ফার্স্ট টাইম এখানে আসিনি, এই সেকেন্ডবার যখন এখানে আসলাম, তো ভীষণ সুন্দর লাগছে আমার সব কিছু। মনে হচ্ছিল যেন একটা অন্য জগতে পৌঁছে গিয়েছি। পুরীতে এসে বিচে আনন্দ করছিলাম, ঠিক আছে, তারপর যেন মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। তারপর ওখান থেকে নেমে এসে একটু চা খাওয়া দাওয়া, এরপর যাব আমরা নন্দনকানন। তবে সেই ভিডিওটা আমি আরেকদিন শেয়ার করব। তোমরা সাথে থেকেও, ভালো লাগে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর থাকছে ছোট ছোট কিছু ছবি, তোমরা দেখতে থাকো। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সাথে থেকো।